নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। আজকে আবার চলে আসলাম আপনাদের সামনে টক ঝাল মিষ্টির স্বাদে কাঁচা আমের চাটনি। দেখুন, খুব টাটকা আমগুলো আমি গাছে থেকে পেড়ে নিয়ে আসলাম। এইগুলোকে দেখুন, এই দুটো আম আমি কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে। দেখুন, এবার আমি একটা মশলা প্রথমে রেডি করে নিচ্ছি। আমের চাটনি দেওয়ার জন্য স্পেশাল মশলা মৌরি হাফ চা চামচ ধনে আর দুটো শুকনো লঙ্কা। এটাকে আমি শুকনো খোলায় ভেজে তুলে নিলাম। এই কড়াইতেই আমি ফোড়ন দিব, আমের চাটনির ফোড়ন দিব। একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। আর সকল বন্ধুদের কাছে অনুরোধ জানাবো ভিডিও স্কিপ না করে পুরোটা দেখার জন্যে। এখানে দিলাম পাঁচফোড়ন হাফ চা চামচ সর্ষে। পাঁচফোড়ন আর সর্ষেটাকে ফোড়ন ভালোভাবে আসা অবধি অপেক্ষা করব। এবার ফোড়নটা হয়ে গিয়েছে, এবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আম আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এবার ফোড়নের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব আমগুলোকে। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমগুলোকে কিছু সময় ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিব আর নাড়াচাড়া করে বেশ কিছু সময় আমি ভেজে নিব। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদের যদি ভিডিও দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার সাথে সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। দেখুন, কথা বলতে বলতে আমগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, কালারও চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। 1 কাপ জল আমি অ্যাড করে দিলাম আমের মধ্যে। এবার নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আমগুলোকে। কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিব আমগুলো সিদ্ধ হওয়ার জন্য। কাঁচা আম থাকতে থাকতে টক ঝাল মিষ্টির স্বাদে আমের আচার একবার তৈরি করে খেয়ে দেখুন। আশা করছি আমার সকল বন্ধুদেরই খুব ভালো লাগবে। আমগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে চিনি আর গুড় অ্যাড করে দিলাম। চিনি আর গুড়টা আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন। আমি মিষ্টি খেতে পছন্দ করি, তাই মিষ্টিটা আমি একটু বেশি দিলাম। এবার গুড় আর চিনিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আমের মধ্যে। এবার কিছু সময় জাল করে নিব। গুড়টা গলে গিয়েছে। এবার আমি যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটা দিব। প্রথমে দিলাম কিশমিশ আর ভাজা মশলাটা দিয়ে দিলাম 1 চা চামচ। এবার আমের চাটনির সঙ্গে এই স্পেশাল মশলা মিশিয়ে দিলাম, ভাজা মশলাটা মিশিয়ে দিলাম। এখন আমার আমের চাটনি প্রায় রেডি। এত সময় ধরে সঙ্গে থাকা সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে।